সেই সকালেও সব ছিল খুব স্বাভাবিক। কেউ হয়তো অফিসে যাওয়ার আগে মেয়ের কপালে চুমু খেয়েছিলেন, কেউ স্ত্রীকে বলেছিলেন, আজ তো দরবার, একটু দেরি হবে। কেউ ফোনে মাকে অস্বস্ত করেছিলেন, চিন্তা করো না, সব ঠিক আছে। কিন্তু কেউ জানত না সেটাই ছিল শেষ কথা। পিলখানার ভেতরে তখন আনুষ্ঠানিকতা, বাইরে ঢাকার জীবন চলছে নিজের গতিতে। কিন্তু ভেতরে ধীরে ধীরে জমছিল অন্ধকার। অস্ত্র উঠেছিল সহকর্মীর দিকে, পরিচিত মুখগুলো হঠাৎ হয়ে উঠেছিল অচেনা। মঞ্চের পেছনে পর্দার আড়ালে আটকে ছিলেন সেই মানুষগুলো যাদের অপেক্ষায় ছিল তাদের পরিবার। কিন্তু পর্দা সরানো হল অস্ত্রের নলের সামনে। লাইন করে দাঁড় করানো হল চৌকস্যে মানুষগুলোকে। কেউ কাঁদেননি, কেউ চিৎকারও করেননি, উল্টো কমান্ড করেছেন, অস্ত্র নামাও তোমরা। হয়তো তখন তাদের চোখে ভেসে উঠেছিল নিজের ঘরের ছবি, খালি সোফা, প্রিয় ড্রয়িং রুম, অগোছালো খেলনা অথবা অর্ধেক পড়া কোনো বই। এরপর একে একে থেমে গেল নিঃশ্বাস। মুহূর্তে শেষ হয়ে গেল মেধাবী অফিসারদের অসামান্য সব ক্যারিয়ার, অর্জন, পরিবার, জীবন, সব শেষ। কিছু বুঝে ওঠার আগেই সেদিন বিধবা হলেন কত নারী, এতিম হল কত শিশু, আজীবনের জন্য নীরব হয়ে গেলেন কত মা, কত বাবা, স্তব্ধ হয়ে গেলেন কত ভাই বোন, আত্মীয় স্বজনরা। রাতে যখন পিলখানায় বিদ্যুৎ নিভে গেল, তখনও শহরের অন্য প্রান্তে কেউ কেউ অপেক্ষা করছিলেন একটা ফোনের জন্য। ফোন আর বাজেনি। পরদিন সকালে কেউ স্বামীর জামাটা বুকের কাছে চেপে ধরলেন, কেউ বাবার ছবির দিকে তাকিয়ে শুধু বলল, তুমি তো বলেছিলে ফিরে আসবে বাবা। 17 বছর পেরিয়ে গেছে। 25শে ফেব্রুয়ারি এলে এখনও কিছু মা চুপচাপ বসে থাকেন, কিছু স্ত্রী জানালার পাশে দাঁড়িয়ে থাকেন, কিছু সন্তান বড় হয়ে গেছে, কিন্তু বাবার হাত ধরে হাঁটার সেই স্মৃতি তাদের নেই। এই দিনটা আমাদের সবাইকে কাঁদায়, কারণ এটা রাষ্ট্রের ব্যর্থতার গল্প নয় শুধু, এটা ভাঙা পরিবারের গল্প, অসম্পূর্ণ জীবনের গল্প। আমরা শুধু স্মরণ করি না, আমরা নিঃশব্দে কাঁদি।